সাদিক কায়েমের কারণে হচ্ছে আমাদের প্রতিনিধি টিমের মার খাইছে। মব যখন ঢাকা কলেজের স্টুডেন্টরা মব পাই সামলিয়ে নিয়েছে, তারপরেও উনি আসার পরে ওনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আবার মব তোলার চেষ্টা করেছে, অথচ উনি নাকি ডাকসুর রক্তাক্ত দিকে হচ্ছে পরিস্থিতির দিকে নিয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে এই সংঘাতের জন্য দায়ীকে আমরা দায়ী ব্যক্তি কিংবা হচ্ছে কোনো গোষ্ঠীকে এখনও হচ্ছে খুঁজে পাচ্ছি না। তবে যারা ফুটপাতের চাঁদাবাজিতে যাদের হচ্ছে রিজিক আসে কিংবা হচ্ছে যারা ফুটপাত কেন্দ্রিক চাঁদাবাজি করে, তাদের জন্যই আজকে এই সমস্যাটা হচ্ছে তৈরি হয়েছে। আমাদের খুবই খারাপ লাগে। আমাদের সহযোদ্ধা বন্ধু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজ শাখার মুখপাত্র আশরাফুল ইসলাম হাফিজ সমঝোতা করার সময়ে হচ্ছে গুরুতরভাবে আহত হয়। পিছন থেকে এই মব সন্ত্রাসীরা আশরাফুল ইসলাম হাফিজকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে হচ্ছে মাথাকে থেতলে দিচ্ছে, যেটা প্রায় 15 থেকে 16টা হচ্ছে সেলাই করা লাগছে। ওর প্রায় বেনটা হচ্ছে প্রায় সংকুচিত হয়ে গেছে। এখন এর দায় নিবে কে? এটা কি ঢাকা কলেজ ক্যাম্পাস নেবে? এই যে রাত বিরাতে ঢাকা কলেজের কোনো ইস্যু আসলে হল থেকে লাঠি সোটা নিয়ে যারা বের হয়ে যাচ্ছে, তো কলেজ প্রশাসন কি করে? এখানে হল প্রশাসন কি করে? এগুলো কি নিয়ন্ত্রণ করার হচ্ছে কি ইখতিয়ার ওনাদের নাই? তারপর আমরা দেখলাম যে হচ্ছে নিউ মার্কেট থানার যেই ওসি আছে কিংবা হচ্ছে যেই আমাদের প্রশাসন আছে, তারা হচ্ছে ওইভাবে হচ্ছে কোনো পদক্ষেপ নেয়নি এই যে মব সামলানোর জন্য। ইভেন আমরা এইটাও দেখলাম যে ডাকসুর বিপি সাদিক কায়েম আপনার একদম মব যখন ঢাকা কলেজের স্টুডেন্টরা মব পাই সামলিয়ে নিয়েছে, তারপরেও উনি আসার পরে ওনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আবার মব তোলার চেষ্টা করেছে, অথচ উনি নাকি ডাকসুর বিপি। ওনার দিকে তেরে এসে ইট ফাটকেল মারছে কিংবা হচ্ছে আমাদের যারা আমাদের সমঝোতার প্রতিনিধি, আমাদের যে প্রতিনিধি টিম ছিল, ওনাদের ওই সাদিক কায়েমের কারণে হচ্ছে আমাদের প্রতিনিধি টিমের মার খাইছে। এবং সুস্পষ্টভাবে হচ্ছে আপনারা দেখবেন শেষের যে ভিডিওগুলো, এই যে আশরাফুল ইসলাম হাফিজকে দেখবেন যে গায়ের মধ্যে একটা হচ্ছে কি ফিলিস্তিনের যে মাফলার হচ্ছে কি লাগানো, ওর পুরো হচ্ছে মাফলারটা হচ্ছে রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু এখনও আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর কর্তৃপক্ষ কিংবা হচ্ছে শাহনাজ হল কিংবা হচ্ছে ঢাকা কলেজ প্রশাসন আশরাফুলের কোনো খোঁজ খবর নাই। আমরা কোন দেশে আছি বা আমরা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছি? আগে থেকে প্ল্যান ছিল কিনা আমরা এটা একদম সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে হামলার যে ধরন, যেভাবে আপনার ঠিক মাথাকে যেভাবে থেতলে দিছে, মানে ভরভরভাবে হচ্ছে যে হামলাটা করছে, আপনার মাথা কখন থেতলা যায়? যখন একটা ইট দিয়া আপনার কাছাকাছি এসে আপনার টার্গেট করে হচ্ছে কি কেউ হচ্ছে নিক্ষেপ করবে। আপনার দূর থেকে যদি আমি কাউকে কোনো কিছু যদি নিক্ষেপ করি, ওই যে ফোর্স দিয়ে একটা সময় ওটার গতি কমে যাবে, আঘাত কম হবে। তাহলে কত কাছ থেকে ওরা টার্গেট করে হচ্ছে হত্যা করার উদ্দেশ্যে ইট দিয়ে হচ্ছে মাথাটা থেতলে দিচ্ছে। আমরা চাই অতি দ্রুত এই নীলক্ষেত যেই মোড়ে সিসিটিভি ফুটেজ আছে, নিউ মার্কেট প্রশাসন এই সিসিটিভি ফুটেজ হচ্ছে যাচাই বাছাই করে এই যারাই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।